জয় গুরু বন্দে পুরুষোত্তম পরম পিতা রাতুল শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। প্রণাম জানাই জগৎজনে শ্রী বড়মার শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী বরদা শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী আচার্য দেবী শ্রীচরণে। আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয় গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি। আজকের এই শুভ দিনে এটাই প্রার্থনা, আমরা সবাই যেন ইষ্টমুখী হয়ে চলতে পারি, সবাই যেন আমরা ঠাকুরকে শুধু খুশি করতে পারি, ঠাকুরের খুশি করার মতন করে যেন আমরা সবাই এগোতে পারি। এটাই আজকে ঠাকুরের শ্রীচরণে আমার প্রার্থনা। আজকে খুব আনন্দের দিন, শুভ তাল নবমী তিথি। আজকে যে বিষয়টি আলোচনা করব এটাও তাল নবমী তিথি। 1950 সালে তাল নবমী তিথিতে ঠাকুর সকাল থেকে কি কি করতেন সেটাই আজকে তুলে ধরব। সবাই একটু আমরা শ্রবণ করি যে ঠাকুর কি করতেন সেই দিনগুলোতে। এটা আমি আলোচনা প্রসঙ্গে 49 খণ্ড থেকে পাঠ করছি। 3রা আশ্বিন, বাংলার 1357 বুধবার, শুক্লা তাল নবমী, ইংরাজির 20/9/1950। অতি ভোরে একদল জাগরণী দিতে বেরিয়ে গেলেন। তারপর উষা কীর্তনের দল পাড়ায় পাড়ায় ঘুরে আসলেন তুমুল কীর্তন মাতোয়ারা হয়ে। ভোরেই যতীনদা, নরেন্দা প্রমুখ কলকাতা থেকে আসলেন কয়েকটি বাক্স ও ঝুড়িতে করে তিথি উৎসবের জিনিসপত্র, কাপড় চোপড়, তরি তরকারি, ফলমূল, দই মিষ্টি, খাবার ইত্যাদি নিয়ে। সকাল হতে না হতেই রসন চৌকির বাজনা শুরু হলো। বহু দাদা ও মায়েরা এসেছেন বিভিন্ন জায়গা থেকে। সকালে শ্রী শ্রী ঠাকুর হাত মুখ ধুয়ে বড়ালে বারান্দায় শুভ্র সজ্জায় বসলেন একখানা নতুন কালো পেরে শান্তিপুরী সাদা ধবধবে ধুতি পরে। তাল নবমী তিথির দিন শ্রী শ্রী ঠাকুর হাত মুখ ধুয়ে ওই বড়াল বাংলোর বারান্দায় শুভ্র সজ্জায় বসলেন একখানা কালো পাড়ের শান্তিপুরী ধুতি, ধবধবে সাদা ধুতি পরে আমার ঠাকুর বসলেন। শ্রী শ্রী ঠাকুরের শরীর তত ভালো নয়, প্রেশার একটু বেড়েছে। তারপর পূজনীয় বরদার পুত্র নন্তুষের অসুখ সংকটজনক। শ্রী শ্রী ঠাকুর উদাস দৃষ্টিতে নির্বিকার চিত্তে বসে আছেন। দলে দলে আবাল বৃদ্ধ বনিতা ফলমূল, কাপড়, পুষ্পাঞ্জলি ও অর্ঘাদি সহ তাকে প্রণাম করে যাচ্ছেন। পাশে কেষ্টদা দাঁড়িয়ে। শ্রী শ্রী ঠাকুর কেষ্টদার কাছে টুকটাক জিজ্ঞাসা করছেন, কে কে এসেছেন কলকাতা থেকে, কলকাতার উৎসব কেমন হলো ইত্যাদি। কেষ্টদাও সেই সব খবর বলছেন। একটু পরে শ্রী শ্রী ঠাকুর ওখান থেকে জ্যোতি আশ্রমে এসে বসলেন। শ্রী শ্রী ঠাকুরের আসনটি মনোজ্ঞভাবে সজ্জিত হয়েছে, আসনটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আসনের পশ্চাৎ দেশে বেড়ায় থরথরে বিকশিত পদ্ম শোভা পাচ্ছে। আসনের ঠিক পেছন দিকেই বিকশিত পদ্ম শোভা পাচ্ছে, মানে পদ্ম ফুল দিয়ে সাজানো হয়েছে পেছন দিকটা আসনের। জ্যোতি আশ্রমের সীমানা জুড়ে সুন্দর বাঁশের বেড়া দেওয়া হয়েছে, চতুর্দিকে সুন্দর বাঁশের বেড়া দেওয়া হয়েছে। সামনে একটি গেট করা হয়েছে, গেটটি লতা পাতা দিয়ে সাজানো, গেটটাকেও খুব সুন্দর লতা পাতা দিয়ে সাজিয়েছেন। সামনে কলা গাছ ও মঙ্গল ঘট স্থাপন করা হয়েছে, গেটের সামনে কলা গাছ আর মঙ্গল ঘট স্থাপন করা হয়েছে। জ্যোতি আশ্রমের চতুর্দিক পরিষ্কার পরিচ্ছন্ন, একটা পুত পবিত্র উৎসবময় আবহাওয়ার সৃষ্টি হয়েছে বড়াল বাংলোর সর্বত্র। শ্রী শ্রী ঠাকুর এসে
বসার পর নহবত বাজানো শুরু হলো। যখন ঠাকুর এসে সেই সজ্জিত আসনে বসলেন, তারপর নহবত বাজানো শুরু হলো। বেলা 7:28, এটা বাংলাদেশে বলে 7:28, আমাদের এখানে ভারতবর্ষে আমাদের 7:05। 7:28 শ্রী শ্রী ঠাকুরের শুভ 63তম জন্মলগ্ন ঘোষণা করা হলো। তোপধ্বনি, উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে আশ্রম প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠল। তোপধ্বনি মানে যেটা আমরা ধ্বনি বলে থাকি, সেই ধ্বনি দেওয়া হচ্ছে, বন্দে পুরুষোত্তম ধ্বনি দেওয়া হচ্ছে, সাথে উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে আশ্রম প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠল। বিভিন্ন স্থানে ধূপ দীপাদি জ্বালিয়ে দেওয়া হলো। শত সহস্র দাদা, মা, বালক, বালিকা সমবেত হলেন জ্যোতি আশ্রমের ঘেরার বাইরে। মাইক ফিট করা হয়েছে, তখনও মাইক লাগানো হতো। মাইকে সেই মানে উলুধ্বনি, শঙ্খধ্বনি, বন্দে পুরুষোত্তম যে ধ্বনি দেওয়া হয় আমাদের, সেই ধ্বনি দেওয়ার সবাই শুনতে পাচ্ছেন। গোসাইদার পরিচালনায় বিনতি প্রার্থনাদি শুরু হলো। তারপর যে আমি একটা আগে ভিডিও করেছিলাম না, যে আমরা বন্দে পুরুষোত্তম ধ্বনি দেব, সাথে শঙ্খধ্বনি, উলুধ্বনি দেব, দেওয়ার পর এইগুলো যখন হয়ে যাবার পরে আমরা বিনতির যে প্রাতকালীন বিনতি প্রার্থনাটা আমরা সবাই বাড়িতে বাড়িতে করব। ঠিক তাই সেই পরিচালনায় বিনতি প্রার্থনাদি শুরু হলো। ভক্তবৃন্দের দৃষ্টি শ্রী শ্রী ঠাকুরের শ্রী অঙ্গে নিবদ্ধ। সকলেই ভাবাবিষ্ট হয়ে প্রার্থনায় ডুবে গেলেন। সকলেই ঠাকুরের দিকে এভাবে তাকিয়ে আছেন, সবাই একটা ভাবের সৃষ্টি হলো ঠাকুরকে দেখে, এবং সেইভাবে তারা প্রার্থনায় ডুবে গেলেন সকলেই। প্রার্থনাদের পর শ্রী শ্রী ঠাকুর মাইকের সামনে বসে বললেন, কি বললেন? আমার একান্ত যিনি পরমপিতা পরমেশ্বর, যিনি তার চরণে একান্ত নিবেদন আমার, তোমরা প্রত্যেকে তোমাদের পরিবার পরিবেশ সহ সুখে সুদীর্ঘজীবী হয়ে বেঁচে থাকো। তাহলে শ্রী শ্রী ঠাকুর কি বললেন সেদিন? যে আমার একান্ত যিনি পরমপিতা পরমেশ্বর, যিনি তার চরণে একান্ত নিবেদন আমার, তোমরা প্রত্যেকে তোমার পরিবার পরিবেশ সহ সুখে সুদীর্ঘজীবী হয়ে বেঁচে থাকো। বিপদ আপদ দুঃখ কষ্ট তোমাদের সুনিষ্ঠ কর্ম তৎপরতা বোধিকুশল প্রস্তুতি ও নিয়ন্ত্রণে সহজেই সুনিয়ন্ত্রিত ও নিরস্ত হয়ে উঠুক। তোমরা তোমাদের পারিপার্শ্বিকের প্রতি প্রত্যেকের আশ্রয় হয়ে ওঠো। তোমাদের সান্নিধ্য ও সক্রিয় সেবায় সকলেই যোগ্যতায় উদ্বর্ধিত হয়ে শান্তি স্বস্তি ও জীবনে উচ্ছল হয়ে উঠুক। তোমরা ইষ্টানুগ চলনে সুখী হও, শান্তি পাও, তৃপ্তি পাও। এই আমার প্রার্থনা। ঠাকুরের প্রার্থনা সেদিন এটাই ছিল। এরপর প্রফুল্ল শ্রী শ্রী ঠাকুরের কয়েকটি বাণী পাঠ করে শোনালো। তারপর অমীয় গ্রন্থাদি পাঠ হলো। পরে শ্রী শ্রী ঠাকুর বড়াল বাংলোর বারান্দায় এসে বসলেন। তাকে খবরের কাগজ পড়ে শোনানো হলো। শ্রী শ্রী ঠাকুর এই সময় দুটি বাণী দিলেন। সকালবেলাটা ঠাকুরের এভাবে কাটলো। এরপর ভক্তবৃন্দ স্নানের পর তারপর ঠাকুর এসে কি করলেন? এরপর স্নানের সময় হয়ে গেল। শ্রী শ্রী ঠাকুর স্নান করে এলেন। স্নান করে ঘরে এসে মা, বাবা, সরকার সাহেব ও হুজুর মহারাজের ফটোর সামনে গিয়ে বসলেন। মা বাবার এবং হুজুর মহারাজ ও সরকার সাহেবের সামনে গিয়ে স্নান করে এসে শ্রী শ্রী ঠাকুর বসলেন। গোসাইদা মন্ত্র পাঠ করলেন। শ্রী শ্রী ঠাকুরও নিষ্ঠা সহকারে মন্ত্রগুলি পড়লেন। এরপর ফটোগুলির সামনে ভক্তি বিনম্র চিত্রে প্রণাম নিবেদন করলেন শ্রী শ্রী ঠাকুর। এরপর ভক্তবৃন্দ
পুষ্পার্ঘ সহ প্রণাম করলেন। এরপর যত ভক্তবৃন্দ ছিল সকলেই শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে পুষ্পার্ঘ নিবেদন করে প্রণাম করলেন। বাইরে আমতলায় তখন খোল, করতাল, শঙ্খ, ঘণ্টা, ঝাঁজ, ড্রাম ইত্যাদি সহ উদর্গ কীর্তন শুরু হলো। মানে তুমুল কীর্তন ঠাকুর করতে বলেছেন পাগলের মতন, সে তুমুল কীর্তন শুরু হলো। চতুর্দিক স্লোগানে মুখরিত হয়ে উঠল। শ্রী শ্রী ঠাকুরের ভোগের পর ওই শব্দ কলরবের মধ্যেই প্রফুল্লকে বললেন, লিখবি নাকি? এরপর দুটি বাণী দিলেন। তারপর সর্বসাধারণ আনন্দবাজারে প্রসাদ গ্রহণের ব্যবস্থা করা হয়েছে, সেখানে সবাই প্রসাদ গ্রহণ করলেন। তাহলে শ্রী শ্রী ঠাকুর সকালে তাল নবমী তিথির দিন শুভ্র বর্ষণে বসলেন, তারপর তিনি প্রার্থনা করলেন আমাদের সকলের জন্য। তারপর স্নান করে ঠাকুর ঘরে এসে মা বাবা হুজুর মহাসাহেব সরকার সাহেবের সামনে বসলেন এবং গোসাইদা মন্ত্র পাঠ করালেন। শ্রী শ্রী ঠাকুর নিষ্ঠা সহকারে সেই মন্ত্রগুলো পাঠ করলেন। তারপর বিনম্রভাবে সবাইকে প্রণাম করলেন শ্রী শ্রী ঠাকুর। তারপর সব ভক্তবৃন্দ পুষ্পার্ঘ নিয়ে শ্রী শ্রী ঠাকুরের চরণে নিবেদন করে সকলে প্রণাম করলেন। আর বাইরে তুমুল কীর্তন শুরু হয়ে গেল, চতুর্দিকে ধ্বনিতে মুখরিত হয়ে উঠল ঠাকুর বাড়ি। এবং তারপর সকলেই আনন্দবাজারে প্রসাদ গ্রহণ করলেন। এই ঠাকুর থাকতে এইভাবে ঠাকুর তাল নবমী তিথি ঠাকুরের জন্মতিথিটা ঠাকুর পালন করতেন। সবার মঙ্গল প্রার্থনা করি আজকের এই শুভ দিনে। সবাই জানি সবাই ঘরে ঘরে করেছেন, সবার ভালো হোক এই প্রার্থনা। জয় গুরু।